2800 নাগরিকের নাগরিকত্ব যাচাইয়ের বিষয়ে বাংলাদেশ সরকারের সহায়তা চায় ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন যে প্রায় 5 বছর ধরে ঝুলে থাকা এই বিষয়টির নিষ্পত্তি হলে কোনো বৈধ নাগরিককে পুশব্যাক করার মতো ঘটনা ঘটবে না। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলকে কেন্দ্র করে বাংলাদেশের উদ্বেগের জবাবে জয়সওয়াল এই কথা বলেছেন। তিস্তা সহ দুই দেশের 54টি অভিন্ন নদীর পানির ভাগাভাগি নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনার কথাও আজকে তিনি জানিয়েছেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির বিজয়ের পর ভারত থেকে সম্ভাব্য পুশিন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ। এতে সীমান্তের নিরাপত্তা টহল বাড়িয়েছে বিজিবি। পরিসংখ্যান বলছে 2025 সালের মে থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত 2479টি পুশিনের ঘটনা শনাক্ত করেছে ঢাকা। এদের মধ্যে অন্তত 120 জনকে ভারতীয় নাগরিক বলে দাবি করে বিজিবি। এর কারণেই বাংলাদেশের উদ্বেগ। দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এই বিষয়ে বাংলাদেশের এই উদ্বেগের জবাব দিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল। Any foreign national who is illegal in the country, he or she নাগরিকত্ব যাচাইয়ের জন্য গেল 5 বছর ধরে 2860টিরও বেশি মামলা বাংলাদেশ সরকারের নিষ্পত্তির অপেক্ষায় আছে। দিল্লি আশা করে বাংলাদেশ শিগগিরই বিষয়টি নিষ্পত্তি করবে, যাতে যারা প্রকৃত অবৈধ তাদের প্রত্যাবর্ষণ নিশ্চিত করা যায়। will expedite nationality verification. এদিকে ব্রিফিংয়ে তিস্তা সহ দুই দেশের 54টি অভিন্ন নদীর পানি ভাগাভাগি নিয়েও কথা বলেন ভারতীয় মুখপাত্র। বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা নদী সহ 54টি অভিন্ন নদী রয়েছে। এসব নদীর পানি বণ্টন ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনার জন্য দুই দেশের মধ্যে সুসংগঠিত দ্বিপাক্ষিক কাঠামো প্রয়োজন। यहाँ पर जो मुख्य मुद्दा है, এর আগে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার আপত্তির মুখে তিস্তার পানি বণ্টনের বিষয়টির কোনো সমাধান হয়নি। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।